হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব আমরা ল্যাপটপ, কম্পিউটার বা পিসিতে আমরা কীভাবে স্ক্রিনশট নিতে পারি। অনেকের ল্যাপটপ, কম্পিউটার বা পিসিতে অনেক রকম স্ক্রিনশট কাজ করে না, তাই আজকে আমরা অনেকগুলো ওয়ে দেখব যেভাবে আমরা আমাদের কম্পিউটার, পিসি বা ল্যাপটপে স্ক্রিনশট নিতে পারি। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে দেখব কীভাবে আমরা শর্টকাটে কিবোর্ড থেকে আমরা স্ক্রিনশট নিতে পারি। সেই জন্য আমি কিছু আমি ছবি তুলে রেখে দিয়েছি। মূলত প্রিন্ট স্ক্রিন নামে আপনি আপনার কম্পিউটার কিবোর্ডে দেখবেন প্রিন্ট স্ক্রিন নামে একটা কি আছে। আপনি শুধু সেটাকে প্রেস করেন, তাহলে আপনার কিবোর্ড কম্পিউটার স্ক্রিনশট নিয়ে নেবে। আমি দেখেন, আমি আমার প্রেস করলাম, আমি প্রিন্ট স্ক্রিন প্রেস করার সাথে সাথে আমার একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছে। আমি আবার দেখাই প্রিন্ট স্ক্রিন, এই যে দেখেন, এই যে আমার স্ক্রিনশট। আমার দুইটা মনিটর, তাই দুইটা মনিটর স্ক্রিনশট একবার নিয়েছে। এটা আপনার ফুল মনিটর স্ক্রিনশট নেওয়ার জন্য। এখন আপনি যদি কন্ট্রোল-S দেন, এখন এটা যেখানে সেভ করতে যাচ্ছেন বা আমাদের কম্পিউটার ডেস্কটপে সেভ হয়ে যাবে। এটা একটা অপশন। দ্বিতীয় অপশন দেখবেন অনেক কিবোর্ড প্রিন্ট স্ক্রিন এটা লেখা থাকে না, লেখা থাকবে প্রিন্ট স্ক্রিন SYSRQ, এই ধরনের কিবোর্ডটা লেখা থাকবে। এটা দিয়েও সেই একই কাজ করবে। অনেক কম্পিউটারে বা অনেক পিসিতে বা ল্যাপটপে প্রিন্ট স্ক্রিন এই কিগুলোতে কাজ করে না। তাদের কম্পিউটার কিবোর্ডের শর্টকাট উইন্ডোজ মেনু বাটন। আপনি উইন্ডোজের লোগোর মতো একটা বাটন দেখতে পাবেন, সেইটা প্লাস প্রিন্ট স্ক্রিন। এটা যদি আপনি একসাথে প্রেস করেন, আপনার স্ক্রিনশট হয়ে যাবে। এটা দেখলে আমরা আমাদের স্ক্রিনশট বা আমাদের পিসিতে কিবোর্ড থেকে কীভাবে স্ক্রিনশট নিতে পারি। এখন আমরা দেখব সফটওয়্যারের মাধ্যমে আমরা কীভাবে স্ক্রিনশট নিতে পারি। সফটওয়্যারের মাধ্যমে আমরা যখন স্ক্রিনশট নেব, তার জন্য আমরা একটা সফটওয়্যার নেওয়াবো। সেটা হয়তো আপনারা অনেকেই নাম জানেন, লাইটশট নামে। লাইটশট নামে দেখেন, এই সফটওয়্যারটা আমি লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন। এটা 1 MB মেবি ডাউনলোড করতে লাগবে। এইটা হ্যাঁ, এই যে এটা 1 থেকে 1.5 MB হওয়ার কথা। সেটা লাইটশট দেখতে পাচ্ছেন, ডাউনলোড হয়ে গেছে। কিন্তু দেখেন, এইটা ডাউনলোড করার পর অবশ্যই আমাদের সফটওয়্যারটা ইনস্টল দিতে হবে। আমার প্রোগ্রাম, এই যে দেখতে পাচ্ছেন লাইটশট, এইটা ইনস্টল দেবো। আমি ইনস্টল দিই, ডাবল ক্লিক করে ইনস্টল দিতে হবে। আমার লাইটশট ইনস্টল হয়ে গেছে। এখন আমি দেখাবো কীভাবে আপনি লাইটশট দিয়ে স্ক্রিনশট নিতে পারেন। আপনি লাইটশটটা ওপেন করার জন্য আপনি দেখবেন আপনার উইন্ডোজ মেনু বারে বা সার্চে ক্লিক করলেই পাশে দেখতে পাবেন লাইটশট নামে একটা অপশন চলে আসছে। আপনি এই জায়গাতে ক্লিক করলেও হবে। আপনি চাইলে এটা কিন্তু আপনার এই যে কম্পিউটারে পিন করে রাখতে পারেন, যাতে সহজে কাজ করা যায়। আবার আপনি দেখবেন লাইটশট ইনস্টল দেওয়ার সাথে আমাদের মাউস দেখতে পাচ্ছেন, মাউসের কাজটা দেখবেন এই জায়গাতে লাইটশট চলে আসে। আমি ইনস্টল হয়ে গেছে, এখানে আসছে, আমি লাইটশটটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন, এখন আমি কতটুকু স্ক্রিনশট নিতে চাচ্ছি সেই এরিয়াটুকু আমি সিলেক্ট করবো। আমি চাচ্ছি এতটুকু স্ক্রিনশট নিতে, আমি কিন্তু সিলেক্ট করব। আপনি আমরা অনেক সময় স্ক্রিনশট নেব এবং কোনো কিছু মার্ক করতে চাই। এই লাইটশট ইউজ করলে আপনি মার্কও করতে পারবেন। যেমন আমি এখান থেকে একটা পেন টুল নিলাম। পেন টুল নিয়ে যদি আমি চাই এখানে একটা বৃত্ত আঁকাবো, এখানে একটা চা খুশি আঁকাবো, বা আপনি কোনো তীর চিহ্ন দিয়ে বোঝাই দিতে যাচ্ছেন কোনো কিছু মার্ক করে, এটা কিন্তু মার্ক হয়ে গেছে। এখন যদি আপনি কন্ট্রোল-S দেন, বা এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে একটা, লেখা আছে কন্ট্রোল, এই যে সেভ, কন্ট্রোল-S বলে দিচ্ছি। আপনি এখানে ক্লিক করলেও সেভ হবে, আর যদি কন্ট্রোল-S দেন তাও কিন্তু সেভ হয়ে যাবে। আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। আমি দেখাই আপনাদের, ডকুমেন্ট, পিকচার, কোথায় সেভ হলো একটু খুঁজতে হচ্ছে। আমি আবার স্ক্রিনশট নিই, তো লোকেশনটা দেখে নিই কোথায় সেভ হয়। স্ক্রিনশট সিলেক্ট করলাম, সিলেক্ট করে
এই যে একটু আগে কিছু ওইটাই হচ্ছে, এখানে সিলেক্ট হচ্ছে আচ্ছা আমি দেখানোর জন্য ডেস্কটপে না আমার ডেস্কটপের দিস পিসির এই যে ডকুমেন্ট, হ্যাঁ ডকুমেন্টের মধ্যেই সেভ করে দিই, সেভ 4 দেখেন। এখন যদি আমি দিস পিসি ডকুমেন্টে যাই, আপনি এই দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনশট 4 নামে আমরা কিন্তু এইটাই মাত্র হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাত্র এই স্ক্রিনশটটা নিছি। এভাবে আপনার লাইট শট দিয়ে স্ক্রিনশট নিতে পারেন। অনেক কম্পিউটার দেখবেন লাইট শটটা কাজ করে না অনেক সময়, সেই জন্য আরেকটা উপায় দেখো, এটা হচ্ছে উইন্ডোজের ডিফল্ট একটা, আপনি হচ্ছে আপনার সার্চ বারে যাবেন, উইন্ডোজের সার্চ বারে যেয়ে লিখবেন SNIP এই যে স্নিপার টুলস এটাই যাবেন, স্নিপার টুলস থেকে নিউয়ে যাবেন। এই নিউয়ে গেলে দেখেন একটা অপশন পাবেন, নিউয়ে গেলে আমরা স্ক্রিনশট নিতে পারবো কিন্তু এইভাবেই, এটা স্ক্রিনশট কিন্তু এটাও হয়ে গেছে Ctrl+S। এটাও এখন আপনি যেখানে সেভ করতে যাচ্ছেন সেখানে সেভ করতে পারেন। আমি এই জায়গাতে যে একটু আগে সেভ করছি ওই জায়গাতে সেভ করব, দেখেন সেভ হয়ে গেল কিন্তু। এখন আরেকটা উপায় দেখি, উইন্ডোজেরই আরেকটা ডিফল্ট আছে, সেটা হচ্ছে আমরা হচ্ছে এই যে SNIP স্নিপ, এই যে স্নিপ অ্যান্ড স্ক্র্যাচ দেখতে পাচ্ছি, এটা যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের এরকম একটা অপশন চলে আসবে। এখন আমি নিউতে ক্লিক করলে এখন আমি যতটুকু এখানে এরিয়া বলতে হচ্ছে আমি কতটুকু এরিয়া স্ক্রিনশট নিতে যাচ্ছি, দেখেন আমি এইটুকু এরিয়া স্ক্রিনশট নেব, এ চলে আসছে। এখন যদি Ctrl+S দিই আমাদের লোকেশনটা চাইবে যে কোথায় আমি সেভ করতে যাচ্ছি। আমি যদি এই লোকেশন ডকুমেন্ট দিয়ে দিই, এই ডকুমেন্টে সেভ হবে, লাইট শট দিলে লাইট শটে সেভ, যেখানে খুশি সেখানে দিবেন। আপনি কিন্তু এভাবেই 3-4টা উপায় আপনি আপনার স্ক্রিনশটটা নিতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।